নির্মূল কমিটির লোক। ও আচ্ছা আচ্ছা, তা আপনাদের জন্য কি করতে পারি বলুন। আমরা আপনার কাছ থেকে সময় নিতে এসেছি, দয়া করে যদি একটি বিকেল দিতেন তাহলে আমরা নন্দনপুর সন্ত্রাস নির্মূল কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট সম্বর্ধনা দিতাম। দেশে এত লোক থাকতে আমাকে সম্বর্ধনা কেন? আমি আবার সম্বর্ধনার কি করলাম? এত বড় একটা চোরাই মালের চালান ধরিয়ে দিলেন, আপনাকে একটা সম্বর্ধনা না দিলে জাতির বিবেকের কাছে দায়ী থাকবো। আপনার জন্য আমরা এলাকার লোক গর্বিত। সংবাদপত্র সহ বিভিন্ন টিভি চ্যানেলকে অলরেডি দাওয়া দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আপনার অনুমতিটা বাকি। না না না, এত সবের কি প্রয়োজন? কি যে বলেন, প্রয়োজন অবশ্যই আছে। আপনার মুখ থেকে চোরাচালানিদের বিরুদ্ধে সব শুনে দেশ ও জাতি উদ্বুদ্ধ হবে। দেশ ও জাতির মঙ্গল কি আপনি চান না? ভাবি কি বলেন? এত করে ওনারা যখন বলছেন, তুমি রাজি হয়ে যাও। ভাবিও কিন্তু যাবেন আর বাবুদের সঙ্গে নেবেন। আগামী বৃহস্পতিবার সব ব্যবস্থা করে আপনাদেরকে নিয়ে যাব। কি আমাদের কোথায় নিয়ে এলে? এ কেমন সম্বর্ধনার জায়গা? তোর মতো লোকের সম্বর্ধনা এইরকম জায়গাতেই হয়। শরীফ চাকলাদার তুই? হ্যাঁ, রাজীব চৌধুরী আমি। মিশন 1 চলে যাও, মিশন 2 ওদেরকে নিয়ে যাও। করছো? ও তাহলে এই সব তোর সাজানো নাটক? নাটক দেখলি কোথায়, সবই তো রিহার্সেল। আমি যা বলবো তাই করলে তোরা এখান থেকে মুক্তি পাবি, নইলে এখানে এমন নাটক করব যা কোনোদিন কেউ দেখেনি। সোজা ভাবে বলছি, তোরা একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিখে দিবি। আরে মোল্লা, জবানবন্দি পড়ে শোনা। আমি রাজীব চৌধুরী সুস্থ মাথায় সজ্ঞানে এই মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছি যে পুলিশের হাতে ধরা পড়া শরীফ চাকলাদারের নামের সকল অবৈধ মালের মালিক প্রতিহিংসার কারণে উক্ত মালামাল শরীফ চাকলাদারের নামে আমি ধরিয়ে দিয়েছি। এবার সুবোধ বালকের মতো কাগজটাতে সই দিয়ে সবাই মিলে মিষ্টি মুখ করে যে যার বাড়িতে চলে যাও। এই রাজীব চৌধুরীকে এত সোজা মনে করলি? রাজীব চৌধুরী কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। জীবন থাকতে এই কাগজ আমি সই দেব না। এই সইও দিবি, ভালোও বলবি, শুধু সময়ের ব্যাপার। এই ওনাকে একটু আপ্যায়ন করার ব্যবস্থা কর। দলিলে সই কর। বলেছি তো কোনদিনও সই করব না। তাই ওই একটা পিঠ থেকে সামনে আয়। এইবার সই করবি তো? না, আমি সই করব না। ও আচ্ছা আচ্ছা, আয় 2 নম্বর নিয়ে আয়। চুপ কেন? এখনো সই করবি না? না না না। আয়। কমেছে? বলেছি তো অন্যায়ের কাছে মাথা নত করব না। তোর মতো নিকৃষ্ট পশুকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। জালাল, আল্লাহু আকবার। ওগো, আমাদের যা হবার তাই হবে। তুমি সই করে দাও, আমার সোনামণিদের বাঁচাও। বুদ্ধি আছে মহিলা। কি
হাত খুলতে বলবো না আল্লাহু আকবার? না না, ঠিক আছে তা খোল। এই এদিকে কলম দে। এই যে। মিশন 2, বাগান বাড়িতে নিয়ে বোমা পেতে সবকটা উড়িয়ে দে। এবার আমি তোদের সবাইকে উপরে পাঠিয়ে দেব। না না, এক্ষুনি দিচ্ছি না।
টাকা দেন খেলা দেখেন, টাকা দেন খেলা দেখেন, টাকা দেন খেলা দেখেন। টাকা দেন খেলা দেখেন, টাকা দেন খেলা দেখেন, টাকা দেন খেলা দেখেন, টাকা দেন খেলা দেন ভাই দেন, আইয়ে পড়ছে বাচ্চা যায়, তোরে মুখটা বাচ্চা যায়। বাদল, তুই একলা যে জোশ না কই? জোশটা আইলে তো তোমার দুধ খাওয়ায়, তাই ওর আনি নাই, পথে রাখাইছি। ও শরীরে আমার অনেক ধকল যায়, দে আমি দুধ খেয়ে লই। কইছি তো তোমারই দুধ দেওয়া যাইব না। দেখ বাদল, কি মাইরা কিন্তু তোর নাকের বদনা আমি কইলা দিব। আমি বুঝি তামাক খামু, পারলে আয় আজকে তোর একদিন কি আমার কি করছো? থামো না বাপাই। বিজলি আপা প্রত্যেকদিন তোমার জন্য দুধ বানায়, এই দুধটা ওরে খাওয়ায়। বিজলি দুধ পাঠাবে কেন? ও মা, এইটা বুঝি জানো না? হ্যাঁ তো তোমারে লাভ করে। চুপ কর, আর কখনো দুধ নিয়ে আসবে না। নানার দোকান তো তারা লাটে উঠাবে। আমি তো জানি বাদশা বিজলি লাইক করে না, তাই তো দুধ আমি তুমি আবার একটু বেশি বোঝো। আরে ভালোবাসা এরকমই হয়। এইরকম করলে সেই রকম হয়, বললাম কি বুঝলো কি? বাদল, এই তো পার হোটেল থেকে দাঁড়ায় আনছি। গেল খুব ভালো কাম করছো। জ্বরে আমার সমস্ত শরীর কাঁপতেছে, আমার একটু জড়ায় ধরো। জি, জড়িয়ে ধরবো? তাড়াতাড়ি ধরো, আমার খুব শীত করতেছে, ধরো। ঠিক আছে, আসুন। কি আরাম পাইতেছি, মনে হয় বিদেশি কম্বলের মধ্যে শুয়ে আছি। আর একটু জোরে ধরো না আমারে, ধরো। এত আরাম জীবনও পাই নাই। কি আরাম। তুমি? হ্যাঁ আমি। শরীরটা খুব ঠান্ডা ছিল, তোমার বুকে গিয়ে শরীর মন দুটোই গরম হয়েছে। তোমার একটু গরম হয়নি? ভালোবাসার মানুষ
পোয়া পাবে ধরলে পায় না, যতই সাতজন একা তুমি মন তোমারে চায় না। ভালোবাসার মানুষ তুমি কইরো না চল চাতুরি, দিবানিশি আমি তোমার প্রেমের আগুনে পুড়ি, পারলো এই মনের ঘরে হাতুড়ি, সে যে করলো রে করলো আমার মন চুরি। ঘর বান্ধিব করব ফুল সজ্জা, বধূ দেশে আসবে কাছে থাকবে মুখে লজ্জা। এমন কথা শুনলে মনে কত ইচ্ছা জাগে, সয়নাদেরই বুকের মধ্যে কেমন কেমন লাগে। পঙ্খী হইলে উড়াল দিয়া যাইতাম তোমার আঙিনায়, বাতাস হইলে মিষ্টি কইরা ছুঁইতাম তোমার সারা গায়ে, পারলো এই মনের ঘরে হাতুড়ি, সে যে করলো রে করলো আমার মন চুরি। ভালোবাসার মানুষ আমার বোঝে না ছল চাতুরি, দিবানিশি আমি যে তার প্রেমের আগুনে পুড়ি, পারলো এই মনের ঘরে হাতুড়ি, সে যে করলো রে করলো আমার মন চুরি। ভালোবাসার মানুষ তুমি কইরো না চল চাতুরি, দিবানিশি আমি তোমার প্রেমের আগুনে পুড়ি। তীর করণের আগে তো অনেক কটফট করছো, আলতা দিবা, চুরি দিবা, ফিতা দিবা, সুনু দিবা, খালি মুখে কইয়াই গেলা, কামের বেলায় ঠন ঠনা ঠন। দোষ না রে, তুই যা যা চাস আমি সবই দিমু, খালি আর কয়টা দিন ধরছো ধর, টাকাটা আমি পাইয়া লই। কিন্তু টাকাটা পাইবা কই? সারাদিন তার পিছে ঘুর 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 করে চাঁদামি করো। দোষ না রে, তুই এইটারে চামচামি কস, বাসার লগে থাইকা ওর কায়দা কৌশল সব কিছু আমি রপ্ত কইরা এই দেশের একদিন আমি শ্রেষ্ঠ কুম্ফু মাস্টার হইয়া যাবো গা। তারপর টাকা রে টাকা টাকা। আসসালামু আলাইকুম। কেমন আছেন মিয়া ভাই? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ছোট ভাই? ভালো। হাতে কি হয়েছে রে? ওই গামছার লোকে হাত লেগে দিচ্ছে, একই কথা। ও একই কথা। আচ্ছা তোমার সাথে পরিচয় করাইয়া দেই। এই হইল গিয়া তোমার আগামী দিনের ভাবি, আর জোসনা এইটা হইল গিয়া তোমার বেয়াদব দেব। কে ভাবি কে দেবর তার সময় হলি টের পাবি। মিয়া ভাই, আমি বড় একটা সমস্যার মধ্যে পড়ছি, দয়া করে যদি একটু এদিকে আইতেন তবে আমার সমস্যার কথাটা কইতাম। ভালো ভালো ভালো। কি সমস্যা? মানে মেয়ে ভাই কথাটা একটু কানে কানে কমু বলো। না, কোন অজুহাত আমি শুনতে চাই না। যৌথ বাহিনীর অপারেশনের সময় আমি অনেক টাকা লস করেছি। আমার বেশ কয়েকটা গোপন রাস্তালা পুলিশ সিল করে দিয়েছে, কিন্তু এখন তো মাল ধরা পড়ার কথা নয়। এবারে চালানোর দায়িত্ব ছিল কার?
আমার মাল ধরা পড়লো কিভাবে? মেন রোড দিয়ে আনার সময় পুলিশের র্যাপিড অ্যাকশন টিম ধরছে বস। আমি কোন রকম জানলে পলায় আছি। তোর জানের চেয়ে আমার মালের মূল্য অনেক বেশি। এখন আমি কি করবো? ব্যবসা পাতি বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবো? বসে থাকবেন কেন বস? অর্ডার দেন, বোমা ময়রা পুলিশ গুলারে পাঙ্খা করে দিমু। দরকার হইলে আত্মঘাতী বোমা হামলা চালামু। চলো, পুলিশকে ইচ্ছা করলে মারা যায় না, তাহলে পুরো প্রশাসনের তোলপাড় শুরু হয়ে যাবে। দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। তাইলে কি করুন বস? আমরা তো পুলিশের খাতায় ওয়ান্টেড। তোমাদের কাউকে কিছু ভাব, সে ব্যবস্থা আমি করব। বাদশাহ সম্রাট যদি রাস্তায় পায়ে হেঁটে চলে, তাহলে রাস্তা কিন্তু লজ্জা পাচ্ছে। তোমরা চলবে এই গাড়িতে। জি, মানে আপনি? শরীফ চাকলাদার, বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু। ভাবছো তোমাদের চিনলাম কি করে, তাই না? আমার হচ্ছে জহুরির চোখ। খাঁটি সোনা চিনতে কখনো ভুল হয় না। তোমাদের শক্তি, সাহস আর মার্শাল আর্টকে সার্কাস পার্টি খেলার মতো ব্যবহার না করে দেশের সেবাই ব্যবহার করো। আপনার কথা ঠিক। বুঝতে পারছো না? এই তো আমি বুঝিয়ে দিচ্ছি। রাস্তায় রাস্তায় খেলা দেখিয়ে তোমরা রোজ কত পাও? যা পাই তাতেই আমাদের চলে যায়। একে চলে যাওয়া বলে না। শোনো, ইচ্ছা করলে তোমরা আমার ফার্ম মানে সাহায্য সংস্থায় চাকরি করতে পারো। অনেক টাকা বেতন পাবে, বাড়ি হবে, গাড়ি হবে, আর অনেক কিছু। করবে চাকরি? করব, অবশ্যই করব। আজই তোমাদের আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। কি বললি? বাদশাহ সম্রাটের চাকরি হয়েছে? সত্যি বলছে নবাব ভাই? এই নবাব কখনো মিথ্যা কথা কয় না। বাদশাহ সম্রাটের ভাগ্যের চাকা ঘুরে যাইব, বাড়ি আইব, গাড়ি আইব। আমি তোরে এত বড় খুশির খবর দিলাম, মিষ্টি খাওয়াবে না? বুঝলি, নানা দোকানে নাই, শিগগিরে যাও। তোমরা থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি, ঠিক আছে? এই জোসনা, আজ সারাদিন আমার ছুটি। তোমার লগে বৈশা বৈশা সারাদিন গল্প করুম। তোমার যদি একটা চাকরি হইতো, তাহলে তুমিও বাড়ি গাড়ির মালিক হইতা। বিয়ার পর সুখ আমার গা দিয়া বাইয়া বাইয়া পড়তো। ভাবিস না জোসনা, আমি হইলাম বাদশাহ সম্রাটের ব্যাংক। মাসের শেষে বেতন পাইয়া সব টাকা আমার কাছে জমা রাখবো। আমাদের বাড়ি গাড়ি সব কিছু হইব। সত্যি। তোমরা এনে কি করতেছো? সামনে ঈদ আসতেছে তো, তাই কোলাকুলির প্র্যাকটিসটা করে নিচ্ছি। খুব ভালো, তাহলে আমি একটু কোলাকুলি করে আসি। ওই দিকে না, এইদিকে এইদিকে। সমাজ সেবা করি বলে আমার শত্রুর অভাব নেই। আমার নামে পাঠানো বিদেশি সাহায্য ছিনতাই করার জন্য শত্রুরা পুলিশের পোশাক পর্যন্ত ব্যবহার করেছে। এর আগে আমার কয়েকটা চালান আমার লুট করে নিয়ে গেছে। আপনি কিছুই ভাববেন না। পুলিশ কেন, মিলিটারি পোশাক পরে এলেও ওরা আমাদের কিছুই করতে পারবে না। দেখবেন, মালের ট্রাক নিয়ে আমরা সময় মতো ঠিকই হাজির হয়ে গেছি। গুড, ভেরি গুড। আমাদের ভাগ্যটা ভালোই বলতে হবে। বড় বড় ডিগ্রি নিয়ে লোকে চাকরি পাচ্ছে না। ঠিক বলেছো ভাইয়া, কত সহজে আমরা চাকরি পেয়ে গেলাম, আর বেতনও অনেক। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ গিয়েও এত টাকা বেতন পায় না। পুলিশ ভাইয়া, পুলিশ ভাইয়া, এখন কি হবে? কিছুই হবে না, ওরা কেউ পুলিশ নয়। পুলিশের ছদ্মবেশে ডাকাত,
স্যারকে বলেছিল মনে নেই? পুলিশের পোশাক পরে গুন্ডারা লুটপাট করে। হ্যাঁ, মনে পড়ছে। তাহলে ভয় নেই। দাঁড়াও, 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 এই গাড়ি দাঁড়াও, এই গাড়ি শুরু কর। ওগুলো ফেলে দিলাম। এবার বলছি, এসো এসো, তোমরা দুজনে আসলেই বাঘের বাচ্চা। তোমাদের উপর আমার বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু এত সহজে সাকসেসফুল হবে এটা আমি ভাবতে পারিনি। তোমাদের চাকরি আজ থেকে পাকা। পিস্তল? ইয়েস, শুধু পিস্তল নয়, আজকের চালানের মধ্যে আছে বিস্ফোরক পাউডার, AK-47, 9 শুটার গান, স্টেন গান, গ্রেনেড, টাইম বোমা, আরো অনেক কিছু। তার মানে আপনি অস্ত্রের ব্যবসা করেন? শুধু অস্ত্রের ব্যবসা নয়, মাদকের ব্যবসাও করি। দেশের যুব সমাজের হাতে নির্বিঘ্নে এই অস্ত্র আর মাদক দ্রব্য পৌঁছে দেবে আমার কাজ। এর নাম সমাজসেবা? এক্স্যাক্টলি। দেশের সন্ত্রাস যেভাবে বাড়ছে, তাতে একটা বৈধ অস্ত্রের মালিক হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই অস্ত্র আমি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই। আর মাদক? মাদক মানে হেরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ, গাঁজা যুব সমাজের হাতে কেন পৌঁছে দিই জানো? নেশা করার অধিকার ওদেরও আছে। সমাজের ধনীরাই শুধু নেশা করবে, গরিবরা করবে না, এটা ঠিক না। চুপ করুন, চুপ। আপনার এই চাকরি আমরা করবো না। সম্রাট, চলে আয়। এত ব্যস্ত হচ্ছ কেন? ভাবছো জানাজানি হয়ে যাবে? আরে কেউ জানবে না। আমাকে দেখো, এসব কাজ করলেও সবাই আমাকে সমাজ সেবক হিসাবেই জানে। সমাজ সেবক? আপনার এই সমাজ সেবকের মুখোশ আমি খুলে দেব। আমি বলছিলাম কি ভাইয়া, আমাদের এতটা বাড়াবাড়ি করা বোধহয় ঠিক না। আমরা টাকা পাবো, কাজ করব, ব্যাস। এটা কাজ নয়, অপরাধ। চল। আমি যাব না ভাইয়া। সম্রাট! ছোট ভাইয়ের গায়ে হাত তোলা তোমার উঠানি বাচ্চা। হাত তোলা উচিত ছিল আপনার। ভাইয়া, কার গায়ে তুমি বুকে আগলে রাখলাম যারে স্নেহ মায়া দিয়ে, আজ সে চলে গেছে, গেছে হারিয়ে। ও, ও, বেঈমান পৃথিবী কেউ নয় আপন, হয়ে গেছি একা আমি, পথে যেতে যেতে থামি, দুঃখ ভরা মন আমার, দুঃখের জীবন।
হয়ে গেছি একা আমি, পথে যেতে যেতে থামি, দুঃখ ভরা মন আমার দুঃখের এ জীবন। ও বুকে আগলে রাখলাম যারে স্নেহ মায়া দিয়ে, আজ সে চলে গেছে গেছে হারিয়ে। বাবা মা জানি না কিছু, ভাগ্য আমার এমন কেন, হতাশাই ছোটে যেন আমারই পিছু, হায় রে আমারই পিছু। কোথায় আছে বাবা মা জানি না কিছু, ভাগ্য আমার এমন কেন, হতাশাই ছোটে যেন আমারই পিছু, হায় রে আমারই পিছু। বুকে আগলে রাখলাম যারে স্নেহ মায়া দিয়ে, আজ সে চলে গেছে গেছে হারিয়ে। এই বস্তিবাসী, এই পৃথিবীতে কেউ আপন না, কেউ না। স্বার্থের জন্য মানুষ আপন জনের বুকে লাথি মেরে তাকে পার করে দেয়। সবকিছু হারিয়ে যে ভাইকে বুকে আগলে রেখে মানুষ করলাম, যে ভাইয়ের মুখে সারা জীবন স্নেহের আদর দিলাম, সেই মুখে আজ আমাকে ভিক্ষুকের অপবাদ দিল, ভিক্ষুকের অপবাদ দিল। বাসা বাসা কি হয়েছিল তোর? এই সম্রাট, তুই জানিস না যে চোরাবাড়িতে তুই পা দিয়েছিস তার চেয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করা অনেক ভালো, অনেক ভালো। টাকার লোভে অন্ধ হয়ে তুই ভুলে গেছিস বাবার সততার আদর্শকে, ভুলে গেছিস আপন রক্তের ভাইকে। এই হাতে এই হাতে এই হাতে আমি সম্রাটকে আঘাত করেছি। না না না, সম্রাট সম্রাট তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়, ফিরে আয় ভাই। সম্রাটের লোকে বাদশার কিছু হয়েছে যে বাদশা জীবনে কোনোদিন মদ খায় নাই, সেই হচ্ছে কিনা। সম্রাট নবাব ভাই, বুঝলি রে, বাদশারে তুই অনেক ভালোবাসিস, তা আমি জানি। তুই ওর কাছে থাক, আমি সম্রাটে খুঁজে নিয়ে আসি, খুঁজে নিয়ে আসি।
বাদশা, তোমার কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট? তোমার কষ্ট যে আমি সইতে পারি না। সম্রাট! বুঝলি, কি হয়েছে তোমার? সম্রাট আমাকে পার করে দিয়েছে, বুঝলি? আঘাতে আঘাতে বুক আমার ভেঙে গেছে, ভেঙে গেছে। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। সম্রাট তোমাকে পর করে দেবে কেন? এ হয় না বাদশা, এ হয় না। যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল। সম্রাট যদি ভুল করেই থাকে, সে ভুল একদিন ওর জীবনে মঙ্গল হয়েই দেখা দেবে। ভুলের প্রায়শ্চিত্ত করে ভাইয়া বলে ডেকে তোমার বুকে সম্রাট ফিরে আসবেই। বুঝলি? বাদশা, সম্রাট আপনার ড্যাডির কর্মচারী। তোমার দিকে লক্ষ্য রাখার মতো একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। চলুন আমার ঘরে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। সরি, হাতে একেবারে সময় নেই, স্যারের সঙ্গে অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। ড্যাডি, শুধু তোমার ডিউটি করলেই চলবে না, আমার ডিউটিও করতে হবে। করবে করবে, তোমার শপিং, বেড়ানো, সব কাজই তুমি সম্রাটকে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ড্যাডি। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না। আমার মন তো তুমি জয় করেছই, সেই সাথে আমার একমাত্র মেয়েরও মন জয় করে নিয়েছো। অসৎ পথে পা বাড়িয়ে সম্রাটকে আমি ধ্বংস হতে দেব না। প্রয়োজনে শরীর চাকরাদারের মুখোশ খুলে দিয়ে কোন মানুষের কাছে প্রমাণ করে দেব এরাই সমাজে চেনে দেওয়া শত্রু। কেমন করে প্রমাণ করবে? থানা, পুলিশ, আইন, আদালত কেউ তোমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করাতে প্রয়োজনে ওই আইনকে আমি নিজের হাতে তুলে নেব। সর্বশক্তি দিয়ে ওর অবৈধ ব্যবসাকে আমি বন্ধ করে দেব, না হলে চাকরাদারের দল দেশটাকে ধ্বংস করে দেবে। আমার একটা অনুরোধ বাদশা, যাই করো সম্রাটের জন্য কোনো ক্ষতি না হয়। না বুঝলি না, সম্রাট আমার কলিজার টুকরা। বাবার আদর্শ ওকে আমি গড়ে তুলতে চেয়েছি, কিন্তু ভাগ্য আমার সব কিছু উলটপালট করে দিয়েছে। নিষ্ঠুর পৃথিবী বাবা মা আর রাজাকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করেছে। আমার আর সম্রাটের শিরায় বসে একই বাবার রক্ত। সম্রাট বিপদগামী হতে পারে না। সমাজ সেবক রাজীব খানের রক্ত বিশ্বাসঘাতকতা করতে পারে না, করতে পারে না। তোমরা কি চাও? ছেড়ে দাও আমাকে। মুক্তিপণের দাবিটা মিটলেই ছেড়ে দেব। তোমার তিন কুলে আপন বলতে তো কেউ নাই। আরে তুমি মরে গেলে তোমার কোটি কোটি টাকা সম্পদের কি হবে? তোমার সব কিছু আমাদের নামে লিখে দাও, ছেড়ে দেবো। দেবো না। তোমরা তোমরা সন্ত্রাসী, দেশের শত্রু। তাই
চল ভাগ কে তুমি জানি না, তুমি আজ যে উপকার করলে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার সব কথাই তো আপনি শুনলেন। এরপর থেকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি আর আমার স্ত্রী সন্তানদের খুঁজে বেড়াচ্ছি। জানি না আমার কলিজার 3 টুকরা আর আমার স্ত্রীকে আমি খুঁজে পাবো কিনা। পাবে চৌধুরী, পাবে। ওরা যদি বেঁচে থাকে তবে তোমার ভেতর যে দৃঢ়তা আর আত্মবিশ্বাস আমি দেখেছি তার বলে একদিন তুমি ঠিকই খুঁজে পাবে। আপনার কথাই যেন সত্যি হয়, তা না হলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে থেকেও আমার জীবনের সার্থকতা খুঁজে পাবো না। স্ত্রী সন্তানদের হারিয়ে একাকিত্বের যে কষ্ট এই বুকটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে কষ্ট আমি আপনাকে বোঝাতে পারবো না। তোমাকে বোঝাতে হবে না চৌধুরী, একাকিত্বের কিছু কষ্ট সে আমিও জানি। তুমি তো তোমার স্বজনদের হারিয়েছ সমাজের কিছু দুষ্কৃতিকারীদের কারণে, আর আমি ভাগ্যের নির্মম পরিহাসে আমার সন্তানদের হারিয়েছি। আল্লাহ আমাকে অনেক সহায় সম্পত্তি দিয়েছেন। আমার 3 ছেলেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বাইরে পাঠালাম। আজ ওরা উচ্চ শিক্ষিত, আমার স্বপ্ন ওরা পূরণ করেছে। কিন্তু কি দুর্ভাগ্য আমার জানো, ওরা সবাই যার যার মতো করে ওখানে সেটেল হয়ে গেছে। একটি বারের জন্য এই বৃদ্ধ বাবার খোঁজ খবর নেয়ার প্রয়োজনটুকু মনে করে না। আর ওদের মা ছেলেদের কথা ভাবতে ভাবতে নিয়েছে। তুমি তো তোমার স্ত্রী সন্তানদের হারিয়েছ, আর ওরা ইচ্ছে করেই আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজ তোমাকে কাছে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমি আমার সঙ্গী পেয়েছি, কারণ তোমার আমার কষ্ট তো একই কষ্ট, স্বজন হারানোর কষ্ট। চৌধুরী, আমি তোমাকে একটা অনুরোধ করব, কথা দাও আমার অনুরোধ তুমি রাখবে? কথা দাও আমার অনুরোধ তুমি ফেলে দেবে না? ঠিক আছে, বলুন। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে, আর আমার এই সহায় সম্পদ তুমি তোমার ইচ্ছে মতো মানব সেবার কাজে ব্যবহার করবে। না না, এ আপনি কি বলছেন? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এই সম্পদ রক্ষা করার মতো শক্তি সামর্থ্য কিছুই আমার নেই। কিন্তু তোমার মাঝে আমি যে শক্তি, সাহস, বীরত্ব আর সততার গন্ধ পেয়েছি, কেবলমাত্র তুমিই পারো আমার এই সম্পদকে ওদের মতো চেনা জানা শত্রুর হাত থেকে রক্ষা করতে। ব্যাংকে পাঠিয়ে দিলে ক্যাশ হয়ে যাবে। ওকে জালাল, ওনার নৌকা ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আসবে। ওকে, সি ইউ अगेन। ওকে, বাই। চলো।
চল যাও পরে যা। বাচ্চা, দুইটা বন্দুক পাইছি, বন্দুক নামিয়ে নিয়ে আয়। ঠিক আছে। বাক্স ভর্তি এইগুলা। হ্যালো বস, সম্রাটের ভাই বাদশাহ আমাকে মাল সামান সব জ্বালায় দিছে। কি? জোসেফ কোথায়? ভাইগা গেছে বস। এখন কি করুন? জোসেফকে খুঁজে বের কর। ওকে বস। অপারেশন সাকসেসফুল। মালের নৌকা এতক্ষণে আগুনে জ্বলে পুরে ছারখার হয়ে গেছে, আর ওই আগুন জ্বালিয়েছে তোর ভাই বাদশা। জোসেফকে আমি কি জবাব দেব? তোর ভাই রাহলে বাদশাকে আমি কুকুরের মতো গুলি করে মারতাম। ভাই হলো, আমি তাকে ছাড়বো না। প্রয়োজনে আমি তাকে গুলি করব। সম্রাট, আমি জানতাম তুমি ফিরে আসবে। ভাইয়ের মনে দুঃখ দিয়ে ভাই কি কখনো দূরে থাকতে পারে? তুমি জানো না, তোমার জন্য তোমার ভাইয়া। আমি এখানে ভাইয়ার কাহিনী শুনতে আসিনি। সম্রাট, তাহলে কি জন্য এসেছিস? বল কি জন্য এসেছিস? এসেছি কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। কোন সাহসে তুমি শরীফ চাকলাদারের লক্ষ লক্ষ টাকার মাল জ্বালিয়ে দিয়েছো? এর পরিণতি কি হতে পারে তুমি একবার ভেবে দেখেছো? পাপকে ধ্বংস করার অর্থই হলো পুণ্য অর্জন। এখনো সময় আছে সম্রাট। পাপের পথ ছেড়ে তুই সুস্থ জীবনে ফিরে আয়। এই জীবনকে তুমি সুস্থ জীবন বলছো? বস্তির নোংরা আবর্জনার মধ্যে যাদের আজীবন বসবাস, তারা কি মানুষের পর্যায়ে পড়ে? তারা তো জানোয়ার। বাহ সম্রাট, বাহ। মানুষের সংঘাতে ভালোই রপ্ত করেছিস। অথচ বাবা ছেলেবেলায় আমাদের তিন ভাইকে শিখিয়েছিলেন মানুষ হচ্ছে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। বাবার সে আদর্শের কথা তুই ভুলে গেছিস? আদর্শ? বাবার ওই আদর্শ কি দিয়েছে আমাদের? ক্ষুধা, দারিদ্র্য আর যন্ত্রণা। যে আদর্শ আপনজনকে বিচ্ছিন্ন করে দেয়, যে আদর্শ মানুষকে ধুকে ধুকে মরতে শেখায়, যে আদর্শ মানুষের সর্বনাশ করে দেয়, দরকার নেই আমার সে আদর্শের। সম্রাট, বাবারে নিয়া তুমি এমন কথা কইতে পারলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। ঠিকই কইছো। না হইলে যে বস্তিতে তুমি মানুষ হইছো, সেই বস্তির মানুষজনে তুমি জানোয়ার কইতে পারত না। সম্রাট রে, আমার কথা শোন ভাই। কথা শোনার মতো সময় আমার নেই। তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, আমার পথে বাধা হয়ে দাঁড়ালে এর পরিণতি খুব খারাপ হবে। ভাই হয়ে ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখার দুর্ভাগ্য আমার যেন না হয়। এই বাদশা জীবনে কোনোদিন মৃত্যুর পরোয়া করেনি, আর করবেও না। জীবন চলে গেলেও বাবার আদর্শ থেকে এক চুলো নড়ব না। শুধু তাই নয়, তোর ওই শরীফ চাকলাদারকে গিয়ে বলিস আইনের কাছে ওর মুখোশ খুলে দিয়ে ওকে আমি ধরিয়ে দেবই। ভাই হয়ে ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখার দুর্ভাগ্য আমার যেন না হয়। কি করছো বাচ্চা? বাচ্চা, বাচ্চা শান্ত হও। বাচ্চা বিজলি, 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 আমি তোকে আঘাত করতে চাইনি বিজলি।
চোখের সামনে নিজের ভাইয়ের সর্বনাশ দেখে আমি স্থির থাকতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দে। না না, এ তুমি কি করছো? এই হাত ক্ষমার নয়, এই হাত আমার ভালোবাসার। বুঝলি? হ্যাঁ বাদশা, বুঝলি? বাদশা। ওয়েলকাম, ওয়েলকাম মাই সান, ওয়েলকাম। বর্ডার ক্রস করতে কোনো অসুবিধা হয়নি? জি না। কত টাকা দিচ্ছ? 5 কোটি। প্রতি সপ্তাহে 5 কোটি টাকা যদি বাজারজাত করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হব আমি। সম্রাট, সমস্ত পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত টের পাচ্ছ তুমি? একটা অস্থির পরিবেশ বিরাজ করছে সব জায়গায়, আর নকল টাকা চালানোর এটাই হচ্ছে মোক্ষম সময়। আজ রাতে তোমাদের সবাইকে আমি এলাকা ভাগ করে দেব। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হবে আমাদের নকল টাকা চালানোর অভিযান। তবে খেয়াল রাখতে হবে, পুলিশের র্যাপিড অ্যাকশন টিম বর্তমানে খুব সজাগ, কাজে চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। চুড়ি লাগবে নাকি? চুড়ি, মাথার ব্যান্ড, কানের দুল, ঝিনুকের মালা আছে। চুড়ি লাগবে? চুড়ি। ইল শুকাইলো, বিল শুকাইলো, গাছের আগায় পানি, আল্লাহ দেয়ার দান, কচি ডাবের পানে। খায়া যান ভাই, খায়া যান। ডাব। ডাব। কি খবর? ভালো? জি ভালো। এই ব্যাগ দে। হ্যাঁ রাখেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। আমার অপরাধ? তোমার অপরাধ, তুমি জাল টাকার ব্যবসা করো। মুভ। You stay. Yes, sir. Sir, ওয়েল ডান মাই বয়। এসো। নকল টাকা কবজা করে ক্রিমিনালদের তুমি গ্রেফতার করতে পেরেছো, এই জন্য পুলিশ ডিপার্টমেন্ট গর্বিত। বসো। thank you, sir. এই মাত্র আমি কয়েকটি এলাকায় ঝটিকা অপারেশনের নির্দেশ দিয়েছি। তোমার বীরত্ব এবং সাহসী পদক্ষেপ প্রত্যেকটি পুলিশ নওজওয়ানকে প্রেরণা যোগাবে। এক্সকিউজ মি স্যার, একটি কথা না বলে পারছি না। ওই মেয়েটি সহযোগিতা না পেলে এত সহজে হয়তো ক্রিমিনালদের ট্রেস করা সম্ভবই হতো না। মেয়েটির সম্পর্কে আমি তোমাকে সব পরে বলবো, তবে আমাদের কাছে ওর বর্তমান পরিচয় একজন বিশ্বস্ত পুলিশ সোর্স। মেয়ে বলে সহজে ওকে কেউ সন্দেহ করতে পারে না। তুমি এখানে জয়েন করার আগে মেয়েটি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে আসছিল। এই ফাইলে কয়েকটি ক্রাইম জোন সম্পর্কে রিপোর্ট আছে। যেভাবেই হোক সন্ত্রাসীদের গডফাদারকে গ্রেপ্তার করতেই হবে। ওয়েলকাম। হোসেনপুর বাজারে নকল টাকা সহ কেনারা ধরা পড়েছে। কিভাবে ধরা পড়লো বল? বাদশা ছাড়া এই কাজ কেউ করেনি। I will kill him! I will kill him! And I will kill him! আপনি ভুল ধারণা করেছেন। গত 2 দিন ধরে আমি ভাইয়াকে ফলো করেছি।
এ কাজ সে করেনি। সম্রাট ঠিক বলেছে বস, বাদশাহ এ কাজ করেনি। তাহলে কে কে আমার আমানতের উপর হাত দিয়েছে? চিনি না, এর আগে কখনো তাকে দেখিওনি, তবে মারপিটের স্টাইল হুবহু সম্রাট আর বাদশার মতো। সম্রাট, ওই বাঁধির বাচ্চা কোন মায়ের পুত খবর নেই। ট্রেস পাবার সঙ্গে সঙ্গে গুলি করে মাথার খুলে উড়িয়ে দিবি। সম্রাট, বাদশা, সম্রাট, বাদশা, আবার তুমি একা একা রাস্তায় বেরিয়েছো মা? মন যে বাধা মানে না রাজা। সব সময় আমার মন বলে বাদশা আর সম্রাট বেঁচে আছে। মানুষের ভিড়েই তো মানুষকে খুঁজে পাওয়া যায় খোকা। তোর বড় দুই ভাইকে আমি খুঁজে পাবোই। স্যার, এই মায়াটা বাঁচাইতে গিয়া আহত হয়েছে। এই, ওকে জরুরি হাসপাতালে নিয়ে যাও। চলো মা, চলো। সাবধান। ভয় তেমন কিছুই নেই, 2-1 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। চলি। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনার কিছু হয়নি তো মা? রাস্তা দিয়ে ওভাবে দৌড়াচ্ছিলেন কেন? আমার আরো 2 ভাই ছিল, ছেলেবেলায় ওরা হারিয়ে যায়। তারপর থেকে মা ওদের খুঁজে পাবার আশায় রাস্তায় রাস্তায়। সন্তানের জন্য মায়ের মন কাঁদবে, এটাই স্বাভাবিক। কাঁদবেন না। আমার মন বলছে আপনার হারিয়ে যাওয়া ছেলেরা আবার আপনার কোলে ফিরে আসবে। রাজীব, কথাটা নির্মম হলেও সত্যি। এভাবে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে তুমি তোমার সন্তানদের খুঁজে পাবে না, কারণ তারা এখন তোমার দেখা সেই ছোট্ট শিশুটি নেই। তারা এখন বড় হয়েছে, চেহারায়ও পরিবর্তন এসেছে। তাহলে আমি কি কোনোদিনই ওদের খুঁজে পাবো না? হতাশ হবার কোনো কারণ নেই। এখন ওদের খুঁজে বের করার অন্য উপায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, পেয়েছি। একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলেন? দেশের যুবকদের জন্য একটা কিছু করব। বেকার ও হতাশাগ্রস্ত যুবকদের যে কোনো বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সুস্থ ও সুন্দর পথে ফিরিয়ে আনব। যে সমস্ত যুবক আসবে তাদের বায়োডাটা থাকবে আমাদের কাছে, আর এভাবে আমরা প্রাথমিক পর্যায়ে এগিয়ে যাব। কিন্তু স্যার, এতে অনেক ফান্ডের প্রয়োজন হবে। ফান্ড নিয়ে ভাবতে হবে না। প্রয়োজনে আমার সমস্ত সম্পদ যুবক শ্রেণীর সেবায় উৎসর্গ করব। অবশ্য রাজীবের যদি কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। নষ্ট হয়ে যাওয়া এই শক্তিকে যদি আমরা পুনর্জাগরণ করতে পারি, তাহলে আমিও পরিপূর্ণ আত্মতৃপ্তি পাবো। বাবা, ডেকচি ভর্তি দুধ, কাঁদি ভর্তি কলা, কিন্তু দুধ আলি কই? তোমরা কারা? এ কথা পরে হবে, আগে বল আসলটা কোথায়? কি হয়েছে রে বাদল? হ্যাঁ, এই তো পেয়ে গেছি।
না না ওকে আর দোকানে বসানো যাবে না। না না তুমি ঠিকই কইছো, বিয়ে তো আমরা ঠিকই করিয়ে রাখছি, খালি অনুষ্ঠানের বাকি। মানে মানে একদম সোজা, দেখলা না ওই যে কার লগে কেনা গেল, আর এই যে আমার লগে নিজের জীবন বাজি রেখে তোমাকে যে প্রাণে বাঁচিয়েছে তার খবর না নিয়ে কি পারি? বড় দুঃখী মেয়ে মা, পৃথিবীতে আপন বলতে ওর কেউ নেই। কে বলেছে ওর কেউ নেই? উপরে আছেন আল্লাহ, আর এখানে আছে আমরা। ছোট খোকা, মেয়েটাকে একবার নিয়ে আসবি, দেখতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে মা, নিয়ে আসবো। ওকে আচ্ছা। স্যার আপনি, আপনাকে তো কোনো ইনফরমেশন দেয়নি। কেন? ইনফরমেশন ছাড়া কি তোমার কাছে আসতে পারি না? না মানে শোনো, মা তোমাকে দেখতে চেয়েছেন, এক্ষুনি আমার সাথে চলো। কিন্তু স্যার। কোনো কিন্তু টিন্তু নয়, এবার চলো তো। এসো, চলো। চলুন। জোসনা, আমার একটা কথা শোন। আমি তোমার কোনো কথা শুনুন না। চুরি, পিতা, আলতা, সাবান, বাসনা, তেল, বিস্কিট, অক্ষণে সব। রাগ করিস না জোসনা, তুই তো জানো আমার কাছে কোনো টাকা পয়সাই নাই। টাকা পয়সা নাই, আমার পিড়িতে সব। আজ থেকে তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। আমি চললাম। খালি খালি পেট। জোসনা, এই তোমার পাঁচটা তেল, এই তোমার হাতের চুড়ি, এই এই হলো তোমার লিপস্টিক, এই নাও তোমার ফিতা। আমার সব দরকার তুমি বুঝলা কেমনে? তোমার মনের খবর আমি না জানলে কে জানবো? কারণ আমি তোমারে ভালোবাসি। শোনো, আমার টাকার কোনো অভাব নেই, তুমি যা চাইবা আমি তাই কিনা দিব। এনো তোমার কাপড় ধরো। কেউ নাই, আসো, আমার বুকে আসো। না, এই শালা চিটারের পাল্লায় বসো তুমি। চিটার? হ জোসনা, ইমিটেশন কিন্তু স্বর্ণের চাইতে বেশি চকচক করে, কিন্তু সেটা স্বর্ণের দামে বিক্রি হয় না। ভালোবাসার নামে এই সোনা তোমার সাথে প্রতারণা করতেছে। আমি তোমারে ভালোবাসি, আসলে আমি তোমারে ভালোবাসি। না জোসনা, না, ও তোমার সাথে চিটারি করতে। সত্যিকারে আমি তোমারে ভালোবাসি। সব মিথ্যা কথা। তোরা দুইজনের কেউ তোরে ভালোবাসে না, তোমারে প্রকৃত ভালোবাসি আমি জোসনা। বাদল, তুই আমারে? হ জোসনা, হ, এই আমি তোরে সত্যিকারে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। সম্রাট শাহজাহান যেমন মমতাজরে ভালোবাসা তাজমহল বানাইছে, তেমনি আমি তোরে ভালোবাসা বাংলার বুকে জোসনা মহল বানাই দিমু। যা। তিন পাগলে আমার পিঠে, ওরে তিন পাগলে আমার পিঠে করে আনা গোনা রে, বুঝি না কি রূপা পেহিরা কে সোনা রে, হাই রে বুঝি না কি রূপা পেহিরা কে সোনা রে। তিন পাগলে আমার পিঠে, ওরে তিন পাগলে আমার পিঠে করে আনা গোনা রে, বুঝি না কি রূপা
আমার নাম, আমি কিন্তু ফকির নই রে। ও জ্যোৎস্না ফকির আমার নাম, আমি কিন্তু ফকির নই রে। টাকারও বিছানায় ঘুমাবো দুইজনাই, টাকারও বিছানায় ঘুমাবো দুইজনাই, জ্যোৎস্না যদি তোরে বাইরে। ফকির আমার নাম, আমি কিন্তু ফকির নই রে। ও জ্যোৎস্না ফকির আমার নাম, আমি কিন্তু ফকির নই রে। পকেটেতে নাই রে টাকা, মনে পিরিত বোঝাই রে। পকেটেতে নাই রে টাকা, মনে পিরিত বোঝাই রে। বাবের ভালোবাসায় ভেজাল নাই রে। ও জ্যোৎস্না বাবের ভালোবাসায় ভেজাল নাই রে। পকেটেতে নাই রে টাকা, মনে পিরিত বোঝাই রে। পকেটেতে নাই রে টাকা, মনে পিরিত বোঝাই রে। বাবের ভালোবাসায় ভেজাল নাই রে। ও জ্যোৎস্না বাবের ভালোবাসায় ভেজাল নাই রে। জ্যোৎস্না রে জ্যোৎস্না, কেন হবো জ্যোৎস্না? জ্যোৎস্না রে জ্যোৎস্না, কেন হবো জ্যোৎস্না? বাদলের ভালোবাসা ঘিয়ের মতন খাটি, বাদলের ভালোবাসা ঘিয়ের মতন খাটি। আয়না রে আয়না পিরিত করি ফাটাফাটি, আরে আয়না রে আয়না পিরিত করি ফাটাফাটি। জ্যোৎস্না রে জ্যোৎস্না, কেন হবো জ্যোৎস্না? বাদলের ভালোবাসা ঘিয়ের মতন খাটি। আয়না রে আয়না পিরিত করি ফাটাফাটি, আরে আয়না রে আয়না পিরিত করি ফাটাফাটি। মামা খান দেখি, এবার ওষুধটা খেয়ে ঘুমান। খান একে তো প্রচন্ড গরম, তার উপর শুরু হয়েছে লোডশেডিং। থাক বৌমা, আর বাতাস করতে হবে না। বৌমা পেলেন কোথায়? আমার বাবাকে যারা মেরে ফেলেছে, যাদের কারণে আমি আমার দু ভাইকে হারিয়েছি, তাদের হাতে আইনের হাত করা আমি পড়াবই। মা, মা, মা ঘুমিয়ে পড়েছেন। দুপুরের খাবার খাওয়ানোর পর ওষুধ খাইয়ে দিয়েছি, এখন না ডাকাই ভালো। অনেক বেলা হলো, আমি এখন যাই। তুমি খেয়েছো? হ্যাঁ, সকালে বাসা থেকে একেবারে খেয়ে দিয়ে বের হয়েছি। আরে সে তো সকালে, আমি এখনকার কথা বলছি। 3 বেলা খেলে ব্যবসার চালান থাকবে না। আমাকে নিয়ে ভাববেন না, অভ্যাস হয়ে গেছে। মাকে বলেছি রোজ একবার করে এসে দেখে যাব। চলি। আমার লেগে আর কত করবি? এবার একটা বিয়ে শাদী কর, ঘর সংসার কর। বাবা মাকে হারানোর পর আমি তোমার বুকে ঠাঁই পেয়েছি। তারপর পেলাম একজন স্নেহময়ী মাকে। ওই যে তোমাকে বলেছিলাম না, পুলিশ অফিসার রাজা সাহেবের মায়ের কথা, আজ সারাদিন সেখানেই ছিলাম। ওনাকে মা বলে ডাকতে আমার খুব ভালো লাগে। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কাজ আমি করেছি। এখন থেকে প্রতিদিন একবার করে সেখানে যেতে হবে। কেন, ঘরে বউ পোলাপান নাই? আমার মনে হয় বিয়ে হয়েছিল,
বউটা বোধহয় মারা গেছে। জানো নানি, রাজা সাহেবের মা আজ এমন এক কাণ্ড করেছে। আমি পাখা দিয়ে বাতাস করছিলাম, হঠাৎ আমাকে বৌমা বলে ডাকলেন। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম কোথায় আপনার বৌমা, আমি তো রেশমা। উত্তর দিলেন না, আমার দিকে কেমন করে যেন তাকিয়ে রইলেন। আমার মনে হয় তোরে পছন্দ হয়েছে, পোলার বউ বানাইবো। নানি, কি যে বলো না নানি, আমি গরিবের একটা মেয়ে, আর রাজা সাহেব কত বড় পুলিশ অফিসার। তাকে বিয়ে করার মতো শিক্ষিত সুন্দরী মেয়ের অভাব আছে? কোথায় আমি আর কোথায় রাজা সাহেব? জানো, রাজা সাহেব খুব ভালো মানুষ। তোর পছন্দ হয়? অমন একজন সৎ মানুষকে শুধু আমার না, সবার পছন্দ হবে। দূর চাই, তুমি অন্য কথা বলো। বুঝি রে বুঝি, তোর মতো বয়স এককালে আমারও ছিল। তুমি থামবে? আমার টাকা, টাকা কোথায়? কি হইল? গেল? আমি আসছি নানি। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? হ্যাঁ, বন জঙ্গল খুঁজতে খুঁজতে ভুল করে এখানে এসে পড়েছি। তা বন জঙ্গলে কি করবেন? ভাবছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বনবাসী হব। কেন? সংসার করা হলো না তো, তাই। সংসার কেন হবে না? সুন্দর দেখে একটা মেয়েকে বউ করে ঘরে নিয়ে আসুন। সেখানেই তো ঝামেলা। একটা মেয়েকে আমি পছন্দ করেছি, কিন্তু জানো, কিছুতেই সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না মানে? কোথাকার কোন নবাব জাতি সে? আপনার মতো পাত্রকে বিয়ে করতে রাজি হচ্ছে না? ওর ঠিকানাটা বলুন, চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবো। ঠিকানা বললে রাজি করাতে পারবে? অবশ্যই পারবো। আমার ঠিকানা কি, রাজি তো? তোমার নতুন কালেকশন সম্রাট ইজ রিয়েলি গ্রেট। ব্যাংকক আর সিঙ্গাপুরের নেটওয়ার্ক ও একাই সাকসেসফুল করিয়াছে। কি বলে সম্রাট? শুধু ব্যাংকক সিঙ্গাপুরই নয়, ও পৃথিবীর যে কোনো দেশেই যাবে, সেখানেই সাকসেসফুল হবে। তোমার এবারে চালান হাজির, ভালো করে দেখে নাও। নাও নিড, নাও নিড, দেখার কোনো দরকার নাই। ব্ল্যাঙ্ক চেকে সই করা আছে, টাকার অঙ্কটা তুমি শুধু বসিয়ে নিও। তুমি আমার এই জায়গায় লাগে। চুপ চুপ চুপ, আস্তে কথা কম। আস্তে কথা বলতেছি। তুমি আমার এই জায়গায় লাগে। শোন, তোর এখানে নিয়ে আইছি একটা কাজের জন্য। ধরো, আমার কাম তো চায়ের দোকানে। জঙ্গল আমার কি কাম? কখন কিভাবে ওদের পৌঁছে দেবো তাই বলো। পৌঁছে দিতে হবে না, সেই ব্যবস্থা আমি নিজেই করিয়ে নিবে। চোরের মতো কি দেখতেছো? এই, তোমরা কারা? এখানে কি করছো? না মানে আমরা ফকির। না না, আমি ফকির না, ওই ফকির। চুপ! তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। না না, আমি আইতে চাই নাই, ওই আমারে জোর করে ধরে আনতে। ওস্তাদ, দুইটার কথার মধ্যে কাপলা আছে। এই, ওদের নিয়ে চল। ইয়ে ভাই, ওই শালা, চল। ভাই, আরে হাট। ভাই। আসসালামু আলাইকুম স্যার। সম্রাট, ওরা নিশ্চয়ই ইনফরমার, আর না হয় পুলিশের সোর্স। না স্যার, আমি চোর না। জালাল, ওদের গুলি করে সাগরে ফেলে দাও। এই, লাইন ধরো, দাঁড়া। এই, গুলি কর। ভাই, একটু দয়া করে, আমরা একটু পবিত্র হয়ে মরতে চাই। মানে আমরা দুইজনে ইয়ে মানে বইয়ে বইয়ে কথা কই, হ্যাঁ যেন না বুঝতে পারে। বাসার বুদ্ধি কর। আর দূরও চিন্তা করিস তো, এইটা আমার 1-2 ব্যাপার। এই, ওই হালারা এত দেরি করতেছে কে? এই, মানে ইয়ে
না মানে ওই তোর কাছে খাওয়ানোর কি আছে? কয়েকটা সুইনগাম আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে মরার আগে একটু বাইর করে খাইতাম। খাবি? খা আমরা খাবো, আপনিও খান, মরার পরে। ইয়ে রাস্তা বন্ধ, খানিক আগে এদিক দিয়ে তো আমি এলাম। হারামির বাচ্চা, নারী পাচারের ফল আজ হাতে হাতে বুঝিয়ে দেব। ড্রাইভার, ওকে গাড়িতে ওঠাও। ভয় কিছুই নেই, অল্পের জন্য পেশেন্টের জীবন রক্ষা পেয়েছে। কয়েকদিন চিকিৎসায় থাকলেই ভালো হয়ে যাবে। তাই যেন হয়। সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে ছেলেটি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। এরকম সাহসী ছেলে দেশের জন্য খুবই প্রয়োজন। হ্যালো, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, জরুরি কাজে ঘন্টাখানেকের জন্য আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। আপনি নিশ্চিন্তে কাজ সেরে আর পেশেন্টের জন্য কোনো চিন্তা করবেন না। হুম, হ্যাঁ। মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সন্ত্রাসের মোকাবেলা করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিল একটি ছেলে, তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসতে। জি বসুন। সহানুভূতি কি মানুষ মাদকের ছোবল থেকে ওরা এখন সম্পূর্ণ মুক্ত স্যার। সেবা যত্ন দিয়ে তাদের আমরা সারিয়ে তুলেছি। সবাই এখন যার যার বাড়িতে গিয়ে স্বাভাবিক পথে রোজগার করতে চায়। অবশ্যই করবে, আমি রোজগারের ব্যবস্থা করব। যতদিন পর্যন্ত ওরা উপযুক্ত কাজ জোগাড় করতে না পারবে ততদিন ওরা এই সংগঠনের সদস্য হিসাবেই কাজ করবে। প্রত্যেক মাসে ওরা বেতন পাবে। স্যার, আপনি আমাদের নতুন জীবন দান করেছেন, দোয়া করবেন স্যার। বাংলাদেশকে যারা মাদকের রাজ্যে পরিণত করতে চায়, আমরা যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। মানুষকে পণ্য এই মুহূর্তে তোমাকে মেরে ফেলা উচিত, কারণ তোর উচিত ছিল নিজ দায়িত্বে চালান জোসেফ ডি কস্টার কাছে পৌঁছে দেওয়া। আজ সমাজ যে ক্ষতি করেছে, তোমাকে দিয়ে আমি সেই ক্ষতি পুষিয়ে নেব। কারণ একই পাথরে বারবার হোঁচট করার ইচ্ছা আমার নেই। তোমার চোখের সামনে জোসেফ ডি কস্টা আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এতগুলো টাকাকে আমি ফিরিয়ে দেবো না বস, আপনার সব ক্ষতি আমি পুষিয়ে দেব। শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দেব সম্রাট। এবার থেকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে তোমাকে লিড দিতে হবে। তাই হবে বস। আজ থেকে ভাইয়ের সম্পর্ক আমি চিরদিনের জন্য ভুলে গেলাম। শুধু বাদশা নয়, যে কেউ আমার সামনে বাধা হয়ে দাঁড়ালে গুলি করে আমি তার মাথার খুলি উড়িয়ে দেব। আজ কদিন ধরে বাদশার কোনো খবর নেই, আর তুমি কি না জ্যোৎস্নার সাথে মামার বাড়িতে গিয়ে পড়ে আছো? আর যাবো না বুঝলি,
আমার টাকা নাই দেখা জোসনা আমারে ভুলে গেছে। তাই বলে তুমিও কি বাদশাকে ভুলে থাকবে? এমন কথা কোশনারে বুঝলি? অগো আমি রাস্তা থেকে টুকাই এনে মানুষ করছি, ওরা যে আমার কলিজার টুকরা। হ্যাঁ, তুই চিন্তা করিস না, বাদশারে আমি কিন্তু ভালো করিয়া চিনি, নিশ্চয়ই কোনো কামে আটকা পড়ছে। অমন করে কি দেখছিস? বাদশা, আমার বাদশা, বাদশা। দুষ্টু পানি করে কানা কানি, হয়ে যাবে সবে জানা জানা। দুষ্টু পানি করে কানা কানি, হয়ে যাবে সবে জানা জানি। তোমার ছোঁয়াতে ভেজা ভেজা মরি আমি লাগে। দুষ্টু পানি করে কানা কানি, হলে হবে সবই জানা জানি। এসো না আরো কাছে, লাগে বড় মজা। হায় 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 হায়। দুষ্টু পানি করে কানা কানি, হয়ে যাবে সবে জানা জানি। ওই চোখে মন যেন ছুঁয়ে দিলে, দেখার আগে সবই দেখে নিলে। ওই রূপে অনন্ত সুখের আশা, খুঁজে পেলাম যেন ভালোবাসা। আমি তোমার শুধু জানি প্রিয়া, তুমি আমার প্রিয়। দুষ্টু পানি করে কানা কানি, হলে হবে সবই জানা জানি। আজ ডুবে যাব রে মাতাল প্রেমে, সব কোলাহল গেলে যাক না থেমে। বলো সুখ বলো তোমায় বুঝি, সূর্যমুখী হয়ে সূর্য খুঁজি। হৃদয়ে লিখেছি তোমারই নাম, বুকটা চিরে দেখো। হায় 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 হায়। দুষ্টু পানি করে কানা কানি, হয়ে যাবে সবে জানা জানা। দুষ্টু পানি করে কানা কানি, হলে হবে সবই জানা জানি। তোমার ছোঁয়া
হ্যালো, রাজা বলছি। চোরাচালানের মাল নিয়ে একটি ট্রাক রামু হয়ে টেকনাফের দিকে যাচ্ছে। হোয়াট? হারামির বাচ্চা, কোন পুলিশের এত বড় সাহস? বল। হোসেনপুর বাজারে জাল নোটের কারবারের যে বাধা দিয়েছিল ও হচ্ছে ওই পুলিশ অফিসার। বস, জালালকে ছেড়ে দিন। শাস্তি যদি দিতে হয় আমাকে দিন। যে আমার হাত থেকে ওই পুলিশ অফিসার বাঁচতে পারতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন বস? এ দেখুন, ওই পুলিশ অফিসারের পিঠেও ঠিক একই রকম দাগ দেখে ওই মুহূর্তের জন্য আমার ভাইদের কথা মনে হয়ে গিয়েছিল। ভাই? জি বস, আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমার বাবা রাজীব চৌধুরী ছিলেন সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান। আমরা ছিলাম 3 ভাই। মোহাম্মদপুরে ছিল আমাদের বাড়ি। একদিন আমাদের সপরিবারে দাওয়াত করে নিয়ে গিয়ে আমাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। ছোট ভাই আর মাকেও আমরা খুঁজে পাইনি। আমাদের 2 ভাইয়ের মতো রাজার পিঠেও ঠিক একই রকমের দাগ আছে। সম্রাট আর বাদশাহ তাহলে রাজীবের ছেলে? একবার যদি ওই খুনিদের হাতের মুঠোয় পেতাম। পাবে, পাবে সম্রাট, পাবে। আমি তোমাকে সাহায্য করব। আপাতত কিছুদিন আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ পুলিশের গায়ে হাত পড়েছে। যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাও। ওকে বস। খালাম্মা, খালাম্মা, স্যার হাসপাতালে, খুব খারাপ অবস্থা। জলদি চলেন। ডাক্তার সাহেব, গুরুতর আঘাত, তবে ভয়ের কিছু নেই। কয়েকদিন বিশ্রামে থাকলেই ভালো হয়ে যাবে। এই ওষুধটা আমাদের এখানে নেই, ঘন্টাখানেক পরেই দরকার হতে পারে। আমি নিয়ে আসছি। তুমি না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার ছেলে কোথায়? ডাক্তার সাহেব, আমার রাধা কোথায়? আসুন আমার সঙ্গে। রাবেয়া, তুমি বেঁচে আছো? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আজও বেঁচে আছি। এই যে দেশের নাম করা পুলিশ অফিসার রাধা, তোমার ছোট খোকা রাধা। তোমার বাদশাহ সম্রাটকে আমি ধরে রাখতে পারিনি। নিয়তি আমার বুক থেকে সেদিন ওদের ছিনিয়ে নিয়েছে। আল্লাহর ইচ্ছা তোমাকে ফিরে পেয়েছি।
রাজাকে ফিরে পেয়েছি, বাদশার সম্রাটকেও নিশ্চয়ই খুঁজে পাবো। রাজাকে, বাদশার সম্রাটের শরীরে বইছে আমারই রক্ত। আল্লাহর রহমতে ওরা যদি বেঁচে থাকে, তাহলে তুমি দেখে নিও আমার আদর্শ থেকে ওরা এক বিন্দু সরে যায়নি। এক পা হারিয়ে আজ আমি পঙ্গু ঠিকই, তারপরও আমার এগিয়ে চলা থেমে থাকেনি। নতুন আশায় বুক বেঁধে আমি সমাজ বিরোধীদের নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা করেছি। শরীফ চাকলা দ্বারা তার দোসরদের আমি ধ্বংস করে দেব। ওরা কেউই আমার হাত থেকে রেহাই পাবে না। না না, এই মুখ আমি বাবা মাকে কেমন করে দেখাবো? সম্রাটকে আমি আদর্শের পথে ধরে রাখতে পারিনি, শাসনে রাখতে পারিনি। এ ব্যর্থতা আমি কি থাকবো? না 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 বাপ, বাদল, বিজলি, বিজলি, আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি। কোথায়? কইছিলাম না, তুমি একদিন না একদিন তোমার বাপ মায়ের খুঁজে পাবা। চলো যাই, দেরি না করিয়া ওনাদের কাছে যাই, চলো। না 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 বাপ, কেন? বাবা মাকে এই মুখ আমি কেমন করে দেখাবো? সম্রাটের কথা যখন জিজ্ঞেস করবে, তখন কি জবাব দেবো আমি? তার মানে তুমি বাবা মার কাছে যাও নাই? না। এটা কেমন কথা? এতদিন পর বাবা মাকে খুঁজে পেলে তুমি তাদের সাথে দেখা করোনি? তুমি চলো, সবকিছু খুলে বললে ওনারা বুঝবেন। তা হয় না বিজলি, আগে খুঁজে বের করতে হবে সম্রাটকে। বাবা মা বেঁচে আছে জানলে ও নিশ্চয়ই ওই পথ ছেড়ে ফিরে আসবে। কি বললে? রাজীব চৌধুরী বেঁচে আছে? আর ওই পুলিশ অফিসার রাজা রাজীব চৌধুরীর ছেলে? ইয়েস বস। তার মানে বাদশাহ, সম্রাট, রাজা, তিন ভাই। জালাল বস। সম্রাটকে দিয়ে আমি ফাইনাল গেমটা খেলবো। সম্রাট ছেলে হয়ে নিজের বাপকে অপহরণ করবে। বাবার অপহরণের খবর পেয়ে বাদশাহ, রাজা পাগলের মতো ছুটে আসবে। আর আমি সব কটাকে নিজের হাতে খুন করে পথের কাঁটা সরিয়ে দেব। সম্রাট জানে না পঙ্গু রাজীব চৌধুরী তার বাবা। চুলদারি বড়, চেনার উপায় নেই। শোন, সম্রাটকে খবর দে। ওকে বস। আপনার ছেলে এখন অনেকটা সুস্থ। আপনার ইচ্ছা করলে আগামীকালই আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারেন। জানিস রাজা, তোর বাবাকে আমরা ফিরে পেয়েছি। সত্যি বলছো মা? কোথায় আমার বাবা? বলো মা। এতক্ষণ তোর কাছেই ছিল, একটু বাইরে গেছে। আল্লাহর কাছে হাজার শুকুর যে তোর বাবাকে ফিরে পেয়েছি। কিন্তু বাবা, তোর এই অবস্থা কারা করেছে? ওরা এই সমাজেরই চেনা জানা শত্রু। ওদের এই হলো ছবি, পেছনে ঠিকানা লেখা আছে। 1 ঘন্টার মধ্যে অপহরণ করতে হবে। মুক্তিপণ কত চাইবো? সে অঙ্কটা এখন বলা যাবে না, কারণ যাদের কাছে চাইতে হবে তাদের সঙ্গে আমার পুরনো লেনদেন আছে। তবে যেটা বলবো, লোকটার ওই মাছের প্রাণ, সহজে মরতে চায় না। ওজনও একটু বেশি। যত ওজনই হোক, এই সম্রাট তার পরোয়া করে না। তোমার কাছে এই ধরনের কথাই আশা করেছিলাম। ওকে। বুঝলে জালাল, এই জীবনে আমি মানুষ খুন করেছি অনেক, কিন্তু পরিপূর্ণ তৃপ্তি পাইনি। আজ রাজীব চৌধুরী বংশ নিয়ে বংশ করে মনটাকে আমি তৃপ্তিতে। নীলা, খবরদার, ওই পাপ মুখে আমার নাম তুমি উচ্চারণ করবে না। তুমি খুনি, তুমি স্মাগলার, সমাজ বিরোধী। তোমার মতো অপরাধীদের কারণে দেশের আজ ভয়ঙ্কর অবস্থা। সম্রাটকে দিয়ে সম্রাটের বাবাকে অপহরণের পরিকল্পনা করেছো। তুমি মানুষটা জানো, আর সব বলে দেবো সম্রাটকে। আর আইনের বিচারে তোমাদেরও কঠিন শাস্তি হয় তারও ব্যবস্থা করব। জালাল, নীলাকে ঘরে তালা দিয়ে আটকে রাখ। যাও। হারামজাদি। চল।
সাবাস ইয়াং ম্যান, সাবাস। আমি জানতাম তুমি সাকসেসফুল হবে। শরীফ চাকরাদার, তোর মরণ ঘনিয়ে এসেছে শয়তান। কিন্তু শয়তানের যে মৃত্যু নেই এ কথা জানিস না? মৃত্যু তো তোদের মতো সৎ ও ভালো মানুষের জন্য। সে যাক, তোর সাথে পরে কথা বলছি। সম্রাট, এই নাও ব্ল্যাঙ্ক চেক। যত খুশি ক্যাশ করে কিছুদিন ব্যাংকক থেকে ঘুরে এসো। থ্যাংক ইউ বস। সমাজ সেবক রাজীব চৌধুরী, তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে, তবে এখন নয়। জালাল, রাজীব চৌধুরীর স্ত্রী মানে পুলিশ অফিসার রাজার মা, সে বিধবা হয়ে একা একা ঘরে বসে কষ্টের দিন কাটাবে। যাও, রাজা মাকে তুলে নিয়ে এসো। ওকে বস। শরীফ চাকরাদার, এই, চিৎকার করবি না। এই শরীফ চাকলাদারের খেলা তো সবে শুরু। এর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা কর। এই, নিয়ে যাও কে। আসুন মা। আসসালাম আলাইকুম। এই, ওদেরকে নিয়ে চল। ও মাই গড, প্লিজ নীলা, একটু শান্ত হন। বাহ বাহ, কি সুপুরুষ! পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম কাজ করে এখন এসেছে আমাকে সান্ত্বনা দিতে। আপনি মানুষ না, আপনি জানোয়ার! এসব আপনি কি বলছেন, আর কেনই বা বলছেন? আমাকে এখানে পাহারা দেবার আগে ড্যাডির নির্দেশ মতো একজন নিরপরাধ লোককে কিডন্যাপ করে নিশ্চয় ড্যাডির কাছে পৌঁছে দিয়ে আসলেন, তাই না? চুপ করে আছেন কেন? জবাব দিন। হ্যাঁ। কিন্তু ওই ভদ্রলোককে কিডন্যাপ করে ড্যাডির মতো একজন জঘন্য লোকের হাতে তুলে দিতে আপনার বুকটা কি একটু কাঁপলো না? প্রথম প্রথম কাঁপতো, কিন্তু আপনার ড্যাডির এখানে চাকরি করতে এসে প্রতিদিন এরকম দু চারটা কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে, তাই এখন আর কাঁপে না। কিন্তু আজ আজ কাঁপার কথা ছিল, কারণ ড্যাডির নির্দেশ মতো আজ আপনি যাকে কিডন্যাপ করেছেন সে আপনারই জন্মদাতা পিতা। আপনি কি বলছেন? ঠিকই বলছি। আপনার বাবাকে কিডন্যাপের ব্যাপারে ড্যাডি যখন মোল্লা জালালের সাথে কথা বলছিল তখন আমি আড়াল থেকে সব শুনেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে ভাইয়া। তোমার কথা না শুনে শরীফ চাকলাদারের মতো জানোয়ারের দলে কাজ করে যে অপরাধ আমি করেছি, নিজের জন্মদাতা বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যে পাপ আমি করেছি, আজ নিজের জীবন দিয়ে হলেও বাবাকে উদ্ধার করে শরীফ চাকলাদারের পাপের রাজত্ব ধ্বংস করে সে পুণ্য আমি অর্জন করবই। না, তুমি মিথ্যে বলছো। এ হতে পারে না। তুমি একবার শুধু বলো বাবার অপহরণ করার খবরটা মিথ্যে। বলো মিথ্যে। না, মিথ্যে নয়। কে আপনি? নীলা, শরীফ চাকলাদারের একমাত্র মেয়ে। এর চেয়ে বেশি কিছু বলার মতো সময় এখন নেই, শুধু এইটুকুই বলবো। ভুলের চোরা বালিতে পা দিয়ে যে সম্রাট একদিন ডুবতে বসেছিল আর সে বীরের মতো জেগে উঠেছে। শরীফ চাকলাদারের নির্দেশ পালন করতে সম্রাট এতদিন যে পাপ করেছে, আজ নিজের বাবাকে উদ্ধার করে সেই পাপ থেকে সে মুক্ত হবেই। রাজীব চৌধুরী, ভাগ্যের জোরে সেদিন তুই বেঁচে গিয়েছিস, কিন্তু আজ আজ কি করে বাঁচবি? ওই হারামির বাচ্চা, তুইও জেনে রাখ তোর পাপের পাল্লা এত ভারী হয়েছে যে মৃত্যু তোকে হাতছানি দিয়ে ডাকছে। হ্যাঁ, তা ডাকুক, কিন্তু তোর সন্তানদের খবর জানিস? আমার নির্দেশে যে ছেলে তোকে কিডন্যাপ করে এনেছে তাকে চিনতে পেরেছিস? কে এই ছেলে? অবশ্য না চেনারই কথা, কারণ
20 বছর আগে যাকে হারিয়েছিলি তাকে তখন চেনার কথা নয়। আর এই সম্রাটই সেই ছোট্ট সম্রাট। এই শয়তানের বাচ্চা, চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। আজ তো তোর চিৎকার করারই পালা। তোর চোখের সামনে তোর স্ত্রী সন্তানদের এক এক করে যখন ঘটবে তখন তো তুই নিজের চোখেই দেখবি। জালাল। ইয়েস বস। রাজীব চৌধুরী তো সারা জীবন মানুষের জন্য ভালো কাজ করেছে, তাই ওর জন্য একটা উপহার ভেবে রেখেছে। ওর হবু পুত্রবধূকে নিয়ে তোরা মজা কর, আর ওই ল্যাংড়া চেয়েছে দেখুক। যা। শরীফ চাকলাদারের লোকেরা আপনার মা আর রেশমা পাকে তুইলা নিয়ে গেছে। শরীফ চাকলাদার!
আলা গাড়ি করি কালো টাকা লাঠি বানিয়ে নিলাম পরে ব্যথা পাইছো কেমনে ব্যথা লাগছে না লাগে না লাগে না লাগে ভাই লাগে লাগে আমার নগো মার না ভাই এখন তো দোকান দরজাটা মারি দেয় পরে পারবো তখন বুঝবে বাচ্চা ভাই ওকে তোমরা মেরো না, আইনের হাতে তুলে দাও। সম্রাট বাচ্চা বাবা মা বাবা আমি তোমাদের সেই বাদশা সেদিন সব জেনেও তোমাদের বুকে যেতে পারিনি, কারণ সম্রাটকে আমি শাসনে রাখতে পারিনি। সম্রাটকে মাফ করে দিয়ে তোমরা ওকে বুকে টেনে নাও মা। আয় বাবা মা আমার কাছে সম্রাট বাবা। হিরাজি বলেছিলাম না একদিন না একদিন তুমি জয়ী হবেই, আর এই চেনা জানা শত্রুদের পতন হবেই। আজ আমার কথা সত্যি হলো তো? সবাই এখন চলো আমার বাড়িতে। চলো চলো। চেনা জানা শত্রু, চেনা জানা শত্রু, চেনা জানা শত্রু, এই চেনা জানা শত্রু।